হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করব কোয়েল পাখির মাংস। তো চলেন, প্রথমে আমি একটু হলুদ বাটা, মরিচ বাটা, আদা বাটা, জিরা বাটা, দেব স্বাদ মতো লবণ, তারপর দিব দারচিনি, এলাচ দিয়ে ভালো করে মাইখা চাকানাকা 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 করে মাইখা মাইখা একদম আবার চাকানাকা চাকানাকা করে ভালো করে মাইখা ফ্রাই প্যানের মধ্যে দিব কিছুটা তেল। তেল দিয়া তেলটা যখন গরম হবে পেঁয়াজ পেঁয়াজ ছেড়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে ভালো করে বাদামি কালার করে ভেজে এর ভিতরে দিব একটু দারচিনি, এলাচ দিয়ে ভালো করে আবার ভাজবো চাকানাকা চাকানাকা চাকানাকা। পরে আমি মাংসটা ছাইরা দিব। ছাইরা আমি কতক্ষণ নাড়াচাড়া করবো ভালো করে কষাইয়া এর ভিতরে দিয়ে দিব আমি কিছুটা গরম পানি দিয়া ঢাকনা দিয়া ঢাইকা আবার কতক্ষণ বসে থাকবো। আমি এর ভিতরে একটা গান শুনবো, আপনাদেরকেও শোনাইতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করব কোয়েল পাখির মাংস। তো চলেন, প্রথমে আমি একটু হলুদ বাটা, মরিচ বাটা, আদা বাটা, জিরা বাটা, দেব স্বাদ মতো লবণ, তারপর দিব দারচিনি, এলাচ দিয়ে ভালো করে মাইখা চাকানাকা 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 করে মাইখা একদম আবার চাকানাকা চাকানাকা করে ভালো করে মাইখা ফ্রাই প্যানের মধ্যে দিব কিছুটা তেল। তেল দিয়া তেলটা যখন গরম হবে পেঁয়াজ ছেড়ে দেব। পেঁয়াজটা ভালো করে ভেজে ভালো করে বাদামি কালার করে ভেজে এর ভিতরে দিব একটু দারচিনি, এলাচ দিয়ে ভালো করে আবার ভাজবো চাকানাকা চাকানাকা চাকানাকা। পরে আমি মাংসটা ছাইরা দিব। ছাইরা আমি কতক্ষণ নাড়াচাড়া করবো ভালো করে কষাইয়া এর ভিতরে দিয়ে দিব আমি কিছুটা গরম পানি দিয়া ঢাকনা দিয়া ঢাইকা আবার কতক্ষণ বসে থাকবো। আমি এর ভিতরে একটা গান শুনবো, আপনাদেরকেও শোনাইতেছি।